জয় মা কামাখ্যা, জয় মা তারা। আবারও চলে আসছি মাসিক রাশিফল নিয়ে। আজ বলবো ধনুরাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে, বিস্তারিত আলোচনা করব আর্থিক দিক নিয়ে, আলোচনা করব স্বাস্থ্য, আলোচনা করব আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি, প্রেম, ভালোবাসা, বেকারদের কি অবস্থা থাকছে, টোটালটাই কিন্তু বোঝানোর চেষ্টা করব। আর এই মাসিক রাশিফলগুলো দেওয়ার উদ্দেশ্য একটাই, আপনারা আগাম জানতে পারবেন আপনার ভালো সময় না খারাপ সময়। জানলে কি হবে, ভালো সময়টা অবশ্যই জীবনে উন্নতি করতে পারবেন, খারাপ সময়টা অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন। এটা সম্ভব, বহুবার প্রমাণিত। আমরা যদি জানি আমাদের এই সময়টা ভালো না বা এই জায়গাটা ভালো না, যাব না, তাহলে সেফ। তাই আপনার খারাপ সময়টা আপনি কিন্তু কাটাতে পারবেন। যদি প্রোগ্রামটা না দেখেন তাহলে কিন্তু খারাপ সময়টা আপনার খারাপই ঘটবে। আর যখন আপনি জানতে পারবেন যে আপনার সময়টা এই টাইমটা ভালো না, এই দিক থেকে আপনার খারাপ হতে পারে, সেই দিকটা আপনি যাবেন না, অবশ্যই আটকাতে পারবেন। এটাই হচ্ছে লাভ আগাম জানার। আর এই মাসিক রাশিফলগুলো কার উপরে ভিত্তি করে আলোচনা করা হয়? সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে আলোচনা করা হয়। তাহলে আমাদের মাসিক রাশিফল জানতে গেলে কি করতে হবে? গ্রহের অবস্থান আমাদের জানতে হবে। সবটাই আলোচনার মধ্যে থাকবে। অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তাই একদম কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ যদি দেখতে পারেন, জীবনযাত্রাই বদলে যেতে পারে। কারণ এই যে সেপ্টেম্বর মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে আপনার জন্য কি অপেক্ষা করছে সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন আমি মনে করি। তাহলে সেইভাবে চলতে পারবেন। তবে আর্থিক দিক থেকে আপনার ভালো থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতেই কিন্তু আমরা মাসের শুরুতেই পাবো। আর বৃষ রাশিতে কিন্তু দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। এতে আপনার আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। এবং মঙ্গল থাকবে মিথুন রাশিতে, চন্দ্র ও বুধ থাকবে কর্কট রাশিতে, আর রবি থাকবে সিংহ রাশিতে। এই যে সূর্য সিংহ রাশিতে প্রবেশ, তার মানে এটা কিন্তু তার নিজের ঘর। এই নিজের ঘরে এও কিন্তু শুভ ফল দেবে। তাই এই যে রবির সিংহতে থাকা, এটা অত্যন্ত শুভ ফল দেয়। এরপরে চলে আসুন, শুক্র ও কেতু থাকবে একত্রে কিন্তু কন্যা রাশিতে, একসাথে কন্যা রাশিতে। এটা একটু মিশ্র ফল পাবেন। এছাড়াও শনি তার নিজের ঘরে কুম্ভ রাশিতেই কিন্তু বক্রী অবস্থায় থাকবে, আর রাহু থাকবে মীন রাশিতে। এই গ্রহের অবস্থান কতটা সফলতা এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে আনবে, আজকের আলোচনার বিষয় এটাই। তাই কোন কোন দিক থেকে সফলতা আসতে পারে, কোন কোন দিক থেকে জীবনে উন্নতি হতে পারে, সেগুলো কিন্তু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তবে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন, কেটে কেটে দেখলে অনেক কিছু থেকে পিছিয়ে থাকবেন, কিছুই বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখুন, তার সাথে আপনারা অ্যালার্ট থাকুন। অনেক সময় কি হয়, আমি তো রাশিভিত্তিক আলোচনা করলাম, আপনার রাশি আছে কিন্তু আপনার মধ্যে কোনো চাহিদা নেই। আপনার যে অবস্থায় আপনি আছেন ভীষণ ভালো আছেন, মানে হয়তো আপনি ঠিকঠাক খেতে পাচ্ছেন না, ডাল ভাত খাচ্ছেন, কখনো পাচ্ছেন না, আপনার কাছে সেটা ভীষণ ভালো, আমি ভালো আছি। আবার আপনার হয়তো কোনো রকম একটা ঘর আছে, আমি ভালো আছি। তাদের জন্য কিন্তু এই আলোচনা নয়, একদম মিলবে না। যারা বলে ভাগ্যের উপরে পড়ে থাকে, তারা অনেক কিছু থেকে পিছিয়ে থাকে, সব জ্ঞান তাদের নেই। আপনি যদি এরকম 10 জনের অনেক আছে ভাগ্যের উপরে পড়ে থাকে, আপনারও ধরুন একটা সময় ভালো মন্দ আছে, আপনি ভাগ্যের উপরে ছেড়ে দিলেন, আমার ভাগ্যে যা আছে আছে, কাজ করবেন না, ভাগ্যে যা আছে আছে, ইনকাম করবেন না 2 দিন 4 দিন 6 দিন, তারপরে ঘরে শুয়ে থাকবেন, বসে থাকবেন। কেউ জিজ্ঞেস করলে আমার ভাগ্যে যা আছে আছে। আপনার ভাগ্য আপনাকে কোটিপতি বানাবে না, মাছ মাংস খেতে দেবে না, ভাগ্য পান্তায় আসবে, তারপরে ভাতই থাকবে না, হাজারো প্রমাণিত। তাই কিছু ভাগ্য অবশ্যই দরকার, তার সাথে সাথে আপনার কর্মের এবং ইচ্ছা দরকার। আমি কেন বললাম, এই যে ধনুরাশির জাতক জাতিকাদের যাদের মধ্যে কোনো ইচ্ছা নেই, যা আছে ভীষণ ভালো আছে, কষ্টে আছে ভীষণ ভালো আছে, চেষ্টা নেই, প্রয়োজন নেই, তাদের সাথে মিলবে না। যারা যে অবস্থায় আছেন সুখী না, আমার আরও লাগবে, তাদের জন্যই আজকের আলোচনা। না চাইলে পাবেন কিভাবে? চাইতে হবে তো।
আপনার কোনো চাহিদা নেই, যেরকম আছি ভালো আছি, তাহলে কেন প্রোগ্রাম দেখছেন? কোনো দরকার নেই। যদি আপনার চাহিদা আছে, আপনার একতলা বাড়ি আছে, আপনার একতলা হবে না, আমার দোতলা বাড়ি চাই, তিনতলা বাড়ি চাই, আপনার কিন্তু হবেই। আপনার ডাল ভাত খাচ্ছেন, হবে না, আমি বেটার কিছু খেতে চাই, ভালোভাবে পড়তে চাই, তাহলে কিন্তু আপনার সাথে মিলবে। কারণ আপনার ইচ্ছা আছে, আগুন জ্বলতে হবে, চাইতে হবে, চাওয়াটা থাকতে হবে, তবে তো মিলবে। যার চাহিদাই নেই তার সাথে মিলবে না। তাই এই কথাটা আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি যে আপনাদের মধ্যে আগুন জ্বলছে তো, চাহিদা আছে তো, তাহলেই কিন্তু মিলবে। আপনার রাশি আছে, আপনার চাহিদা নেই, কিছুই পাবেন না। তাই অটোমেটিক বলে কিছু হয় না, পরিশ্রম দ্বারা কিছু সম্ভব না পাওয়া। ঈশ্বরকে পেতে গেলেও পরিশ্রম করতে হয়। যাই হোক, এবার আসি আর্থিক দিক থেকে কতটা সচ্ছলতা থাকবে, যথেষ্ট পজিটিভ থাকবে, কারণ দেবগুরু বৃহস্পতি ভালো ফল দেবে, যার ফলে আপনার কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। যদি সেভিংসটাকে আটকাতে পারেন তাহলে অবশ্যই সেভিংস কিন্তু আপনার হবেই। যদি আপনি ব্যয়টাকে আটকাতে পারেন তাহলে কিন্তু সেভিংস হবে। তাই আপনার ইনকাম যথেষ্ট থাকবে, খরচটা একটু চাপিয়ে রাখার চেষ্টা করুন এই মাসে, তাহলে বেটার থাকবেন, আর্থিক দিক থেকে অনেকটাই শক্তিশালী হবেন। সেটা আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন, ব্যবসা বা চাকরি, সবেতেই কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। তাই এই দিকগুলো কিন্তু অবশ্যই পজিটিভ। স্বাস্থ্য মোটামুটি থাকবে, স্বাস্থ্য নিয়ে কিছুটা টেনশন, কিছুটা দুশ্চিন্তা আপনার আসতে পারে, কারণ শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা আপনার আসতে পারে। এর কারণ কেতু এবং আপনার রাহু, এই দুটো গ্রহ একটু ডিস্টার্ব করবে স্বাস্থ্যের এই জায়গাগুলো একটু ফলো রাখতে হবে। তাই শরীরের যত্ন নিলে অবশ্যই এড়িয়ে যাবেন। আমি প্রথমেই বলেছি, আপনি জানতে পারলে যে আপনার এই দিকগুলো খারাপ, কাটিয়ে উঠতে পারবেন, এটা সম্ভব। তাই এই দিকগুলো কিন্তু আপনি কাটিয়ে উঠে অনেক বেটার থাকতে পারবেন। তাই স্বাস্থ্যের যত্ন নিলে আপনার কিন্তু টেনশনের কারণ নেই, যত্ন না নিলে কিছু সমস্যা আসতে পারে। বেকারদের জন্য কিন্তু ভালো, আপনার যোগ্যতা অনুযায়ী যদি চেষ্টা করেন কর্মের সন্ধান পেয়ে যাবেন এই সেপ্টেম্বর মাস। আপনার যোগ্যতা অনুযায়ী দেখা গেল আপনার সেই যোগ্যতাই নেই, আপনি খোঁজ করছেন চাকরি করব, হয়তো সেই অবস্থায় আপনি নেই, হবে কি করে? বা আপনি 10 টাকা পুঁজি নেই, আপনি বিশাল একটা ব্যবসা করবেন ভেবে বসে আছেন, যেদিন হবে সেদিন করব, তাহলে কি করে হবে? তাই আপনার সাধ্য মতো যদি চেষ্টা করেন, সেটা ব্যবসা বা চাকরি, এই সেপ্টেম্বর মাস আপনার কিন্তু ভালো একটা রেজাল্ট দিতে পারে, বেকারত্ব দূর হতে পারে। সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ, ভালো। দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যথেষ্ট ভালো থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক লক্ষ্য করা যায়। সন্তান অবাধ্য থাকলে বাধ্য হবে এই মাসে। মা বাবা ভাই বোন যদি কারোর সঙ্গে সম্পর্ক খারাপ থাকে, আপনার বেটার জায়গায় আসবে, সব কিছু কিন্তু ঠিকঠাক থাকবে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। তাই সম্পর্কের দিকটা কিন্তু যথেষ্ট পজিটিভ এবং ভালো, এতে কোনো সন্দেহ নেই। তাই আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন, এই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য ভীষণ শুভ। এবং আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি তো যথেষ্ট পজিটিভ, স্বামী স্ত্রীর মধ্যে একটা মধুময় সম্পর্ক লক্ষ্য করা যাবে। তাই এই দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো থাকছে এই সেপ্টেম্বর মাস। এবার আসুন লাভ রিলেশন। লাভ রিলেশন নিয়ে যদি বলি, তাহলে আমি বলবো লাভ রিলেশনে যারা আছেন একটু সচেতন থাকবেন, অর্থাৎ এই মাসে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না বিবাহ পর্যন্ত নিয়ে যাওয়ার। এছাড়া আপনারা কথা বলুন, ঘুরুন, দুই ফ্যামিলিতে জানা যেতে পারেন, সিদ্ধান্তটা নেবেন না বিবাহ পর্যন্ত, কারণ এই মাসে আপনারা দুজন দুজনকে চিনতে পারবেন। তাই পরে একটু সিদ্ধান্ত নিলে, এই মাসটা বাদে সিদ্ধান্ত নিলে সেটা সঠিক হবে। এই মাসে হয়তো আপনাদের আসল রূপটা বেরিয়ে যেতে পারে। তাই হঠাৎ সিদ্ধান্ত নিয়ে পরে যখন ভুল বোঝাবুঝি হবে, তখন একটা পিছিয়ে পড়তে হবে। তাই এই বড় সিদ্ধান্তটা এই মাসটা বাদ দিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু সঠিক হবে। সম্পর্ক ভালো থাকবে, খারাপ হবে না, তবে দুজন দুজনকে চিনতে পারবেন। পরবর্তী সময় ঠিক করুন, যারা বিবাহ পর্যন্ত নিতে চাইছেন তাদের জন্য। যারা এমনি ঠিক আছে, ঘুরছেন, ওকে, ভালো থাকছে। এই যে আলোচনা করছি সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল ধনু রাশিকে নিয়ে,
এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন, কারণ ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এইগুলো সঠিক আপনার সাথে তখনই মিলবে যখন আপনার গ্রহ নক্ষত্র ভালো থাকবে। মিনিমাম যে গ্রহ আলোচনা করা হলো 4টে গ্রহ ভালো থাকতে হবে। এই 4টে গ্রহ যদি ভালো থাকে আমার প্রত্যেকটা কথা মিলবে, যদি আপনাদের চেষ্টা থাকে। আর যদি এর মধ্যে 2টো ভালো থাকে, 1টা ভালো থাকে, তাহলে কিন্তু আমার আলোচনা আপনার সাথে নাও মিলতে পারে। যে কারণে বলা হয় আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেই জায়গা থেকে সঠিক তথ্য পাবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।